পিঁপড়ে আমার জামা ভর্তি করে দিয়েছে, পুরো মুখে করে। বৃষ্টির জন্য বাড়িতে এত পিঁপড়ে, এত পোকামাকড়ের উৎপাত বেড়ে গেছে না, তোমাদেরকে আজকে একটুখানি তোমাদের সাথে একটু শেয়ার করি, দাঁড়াও। তো দেখাই তোমাদেরকে একটু। তো আমাদের বাড়িতে এত পিঁপড়ে হচ্ছে, এত পিঁপড়ে হচ্ছে বৃষ্টির জন্য, লাইটগুলো জ্বালানোই যাচ্ছে না। যাচ্ছে বৃষ্টির জন্য, বৃষ্টির জন্যই বোধহয় হচ্ছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি হারে পিঁপড়েগুলো মানে পুরো দেয়ালটা কবজা করে ফেলেছে। বাইরে লাইটটা জ্বালার পর দেখাচ্ছি। এই যে এই যে জানালার উপরে এই যে লাইটগুলো রয়েছে না, এই লাইটগুলো মানে লাইটগুলোর ভিতর থেকে পিঁপড়েগুলো বেরোচ্ছে। আর একটু লাইটটা জ্বালি, ফ্ল্যাশটা জ্বলছে না কেন? তো দেখো বন্ধুরা, পিঁপড়েগুলো লাইন দিয়ে যাচ্ছে, লাইন দিয়ে যাচ্ছে। এই যে এখানে দেওয়াল ভর্তি, চাবড়া চাবড়া পিঁপড়ে হয়ে আছে, দেয়াল ভর্তি পুরো। এই যে এই যে উপরের লাইটে কত পিঁপড়ে, কত পিঁপড়ে, আর ভালো লাগছে না। কিভাবে মানে ঘরে বসবাস করবো এদের জ্বালায় বুঝতে পারছি না। পুরো দেওয়াল ভর্তি করে দিয়েছে, পুরো দেওয়াল ভর্তি। এই যে এত পিঁপড়ে, এত পিঁপড়ে, কি বলবো। ভগবান, কি করব আমি এই পিঁপড়ে গুলোকে নিয়ে, তোমরা বলো। হে ভগবান, পুরো দেওয়াল ভর্তি হয়ে গেছে, ধরে দিচ্ছে। এই যে উফ, ওরে বাবা রে, কি করেছে আমার নাইটিটাকে দেখো। মাম্মাম, এত পিঁপড়ে আমার জামা ভর্তি করে দিয়েছে, পুরো মুখে করে খাবার নিয়ে যাচ্ছে ওরা লাইন দিয়ে। এই যে আমার জামাটা পুরো ভর্তি করে দিয়েছে, দেখ খালি তুই। কি করব আমি এবার বল, কি করব আমি? এখানে আমার জামা নাইটিতে দেখছিস কেন? এইখানে এইখানে দেখ, এইখানে ও এসে আমার জামা বলেছি বলে আমার নাইটি দেখছে, তাই তো কুটুস? হ্যাঁ তো কি করব, কি করব বুঝতে পারছি না। এত পিঁপড়েদের উৎপাত, কি করব